বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের যে আলোচনা সেটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণীর জন্য দ্বিতীয় প্রান্তিক প্রশ্ন বা দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার জন্য প্রশ্ন, যেভাবে পরীক্ষাটির প্রশ্ন সাজানো হবে ঠিক সেভাবে আমরা পরীক্ষার প্রশ্ন সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমরা প্রথম অংশে দেখব প্রাথমিক বিদ্যালয় বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ের প্রশ্নটি কেমন হবে। 1 থেকে 6 পর্যন্ত বলে রাখি। 1 থেকে 6 পর্যন্ত হলো আমাদের ছোট সময়রা যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সরাসরি যেভাবে প্রশ্নটি হবে সেটি আমরা দেখব। বাকি অংশগুলো আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে আমাদের ছোট সময়রা যারা পড়াশোনা করছে প্রথম শ্রেণীতে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে 1 থেকে 6 এই বিষয়টি কিন্ডারগার্টেন স্কুলে যারা পড়াশোনা করছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শ্রেণীর জন্য বাংলা প্রশ্ন থেকে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি মূল্যায়ন আমরা যেভাবে নিয়েছি তার আলোকে। 1 থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। 1-এ রয়েছে ত থেকে ম পর্যন্ত লেখার বিষয় এবং 2 নম্বরে রয়েছে খালি ঘরে পরের বা আগের বর্ণটি লিখো। 3 নম্বরে ফাঁকা ঘরে কার চিহ্ন বসিয়ে শব্দটি তৈরি করো এবং 4 এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। আপনাদের ছোটো সময়তে যে কোনো প্রশ্নের জন্য আমাদের অনেকগুলো সেট তৈরি করা হয়েছে, প্রয়োজন হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আমরা এরপরে দেখে নেব পরের অংশ, সেটি হলো 5 এবং এখানে 6 রয়েছে। 5 এবং 6 রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের শব্দ যে লেখার জন্য ফাঁকা ঘর রয়েছে, নিচের যে শব্দ লেখার জন্য ফাঁকা ঘর রয়েছে এখানে আগে আমরা দেখে নেই যে আমাদের কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ নাম্বারটি এবং এখানে চিত্রগুলো আগে দেখে নিই যে এখানে কী চিত্র রয়েছে এবং ফাঁকা ঘরে কী লিখবে আমাদের ছোটো সময়রা সেটা। তো তার মানে এখানে ছবি দেওয়া রয়েছে, ছবি থেকে আমাদের ছোটো সময়রা এই বিষয়গুলো লিখবে। তো এখন দেখে নিই এখানে কী রয়েছে, বই রয়েছে এবং এখানে রবি, এখানে মই, এখানে বক, এখানে হলো ঘুড়ি। এবং 6 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো দেখে দেখে লেখো। নিচের শব্দগুলো দেখে দেখে লেখো। তো এখানে আমাদের 1-এ রয়েছে 5, 2-এ রয়েছে 10, 3-এ 10, 4-এ 10, 5-এ 10 এবং 6-এ 5, যেটা হলো আমাদের সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আমাদের প্রশ্ন এইভাবেই হয়ে থাকবে এবং এইটা অনুযায়ী আমাদের প্রশ্নটি হবে, অথবা কোথাও কম বেশি হতে পারে। বাকি অংশটুকু আপনারা যারা দেখছেন সম্পূর্ণ বিষয়টি তো কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুলের সবার জন্যই। তবে এখন যে বিষয়টি আমরা দেখব হয়তোবা এগুলো আমাদের সামনে আমাদের ছোটো সময়দের জন্য পরবর্তীতে হবে, তবে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো এখানে রয়েছে 7 নম্বরে ফাঁকা ঘর পূরণ করো, শব্দ থেকে ফাঁকা ঘর পূরণ করার বিষয়টি বলা হয়েছে এবং নিচে রয়েছে 8 নম্বরের প্রশ্নের উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নের উত্তর হিসেবে গুরুত্বপূর্ণ কতগুলো আমাদের ছোটো ছোটো বাক্য থেকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এবং এরপর রয়েছে 9 নম্বরে কবি ও কবিতার নাম সহ ট্রেন ছড়াটি লেখো। কবি ও কবিতার নাম সহ ট্রেন ছড়াটি লেখো। তো এই ছিল আমাদের ছোটো সময়রা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কিন্ডারগার্টেন এবং আমাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাংলা প্রশ্ন সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। যাদের প্রশ্নের প্রয়োজন রয়েছে তারা বা এই ধরনের বিষয়গুলো PDF যদি চান আমাদেরকে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি কমেন্ট করবেন। ধন্যবাদ।